গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 জানুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: চা বাগান এলাকার গর্ভবতী শ্রমিক মহিলাদের বিশেষ সাহায্য দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে ওয়েজ কম্পোজিশন স্কিমের আওতাধীন মহিলাদের 3টি কিস্তিতে মোট 15,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ প্রতিটি কিস্তিতে দেওয়া হবে 5,000 করে। এই প্রকল্পের আওতায় মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ এলাকার অধীন 2টি বাগান আউলাবাড়ি এবং জালালনগরের মহিলাদের নিয়ে বৈঠক করেন জেলা পরিষদের উপসভানেত্রী সাথীকুরি, স্বাস্থ্য বিভাগের আধিকারিক, আশাকর্মী, বাগানের পঞ্চায়েত সদস্য লঙ্গাই বাজারঘাট জিপির সহসভানেত্রী রাজস্বী কালিন্দী, সুনিতা চৌহান ও এলাকাবাসীর উপস্থিতিতে বৈঠক হয়। এতে ওয়েজ কম্পোজিশন স্কিমের বিষয় ছাড়াও বাল্যবিবাহ রোধের উপর সচেতনতামূলক আলোচনা হয়। এতে সাথী রায়কুরির নেতৃত্বে 2 বাগানের 60 জনেরও অধিক গর্ভবতী মহিলাদের নাম সরকারের ওয়েজ কম্পোজিশন স্কিমে নথিভুক্ত করা হয়। লক্ষ্মীপুরে কংগ্রেস টিকিটের দাবি জানালেন সুবীর সরকার। গুয়াহাটি রাজীব ভবনে তিনি প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষের হাতে টিকিটের আবেদনপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন দীপঙ্কর রায়, বাপ্পা সেন, জাহানুদ্দিন লস্কর, বুলু সেন। প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। 1990 সাল থেকে তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত। জিরিঘাট জিপির দুবারের নির্বাচিত সভাপতি ছিলেন। এবারও একবার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হন। সব ঠিকঠাক থাকলে লক্ষ্মীপুরে এবার মন্ত্রী কৌশিক রায়ের প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখা যাবে সুবীর সরকারকে। হাইলাকান্দিতে ভোটার তালিকার সামারি রিভিশন এসআর প্রক্রিয়ার অনিয়ম নিয়ে শেষমেশ অবস্থান ধর্মঘটের ডাক দিল ইউডিএফ। শুক্রবার বিকেল 1টায় হাইলাকান্দি শহরের শহীদ বেদির পাদদেশে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলন মজুমদার বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বিজেপির সদস্যরা ভুয়ো 7 নম্বর ফর্ম জমা দিয়ে আপত্তি দাখিল করে ভারতীয় নাগরিকদের হয়রানি ও ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেছে বেছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের তরফে নোটিশ প্রেরণ করা হচ্ছে। অশীতিপর বৃদ্ধদেরও শুনানিতে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। এসব অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে ও জনগণের অধিকার রক্ষায় আহুত এই প্রতিবাদী আন্দোলনে ইউডিএফের সর্বস্তরের কর্মকর্তা ও সচেতন নাগরিকদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি আফজল হোসেন লস্কর। শিলচর স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের উপর হয়রানি, অন্যায় ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল 11টা থেকে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়। অনশনস্থল থেকে সঞ্জীব রায় অভিযোগ করেন, স্পেশাল রিভিশনের নামে পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং একটি স্বার্থান্বেষী মহল মানুষকে অযথা সমস্যায় ফেলার চেষ্টা করছে। তার দাবি, এই প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত না হলে তার মারাত্মক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। অনশনের মাধ্যমে তিনি 4 দফা দাবি উত্থাপন করে স্পেশাল রিভিশনের নামে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, ভুয়ো অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সম্পূর্ণ স্পেশাল রিভিশন প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করতে হবে। এই অনশন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন। তাদের মতে, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনশনে বসে সঞ্জীব রায় বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসনের ভূমিকার উপর। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।
সুনাইয়ে এক শিক্ষকের মারধরে গুরুতর আহত হয়েছে এক উচ্চ মাধ্যমিকের ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের এমডির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ছাত্রের পরিবার। সুনাইয়ের হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইচএস দ্বিতীয় বর্ষের ছাত্র আজমল আহমেদ বড়বুইয়া বর্তমানে চিকিৎসাধীন। অভিযোগ, ক্লাস চলাকালীন ধীরে পড়ার কারণে স্কুলের এমডি AH জাহাঙ্গীর লস্কর তাকে বেধড়ক মারধর করেন। বেত দিয়ে আঘাতের পাশাপাশি ছাত্রটির মাথা ডেস্কে ঢুকিয়ে দেওয়া হয় বলেও পরিবারের দাবি। এতে তার দাঁত নড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। মারধরের পর আহত অবস্থায় সে স্কুলের ভেতরে লুকিয়েছিল বলে জানায় পরিবার। পরে খোঁজাখুঁজির পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সুনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনার পর ছাত্রের পিতা সুনাই থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনা নিয়ে নিজের অবস্থান ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্কুলের এমডি AH জাহাঙ্গীর লস্কর। 12 লক্ষ ভোটারের নামে আপত্তি দাখিল। গত কয়েক দশকে ভোটার তালিকা সংশোধনে এমন গণহারে আপত্তি দাখিল করা হয়নি অসমে। ফলে 12 লক্ষের বেশি আপত্তির নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করাই কঠিন হচ্ছে কমিশনের পক্ষে। আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে দাবি আপত্তি মীমাংসার প্রক্রিয়া শেষ করতে হবে জেলা নির্বাচন আধিকারিকদের। তারপর 10 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা, যার ভিত্তিতে বিধানসভার ভোট হবে রাজ্যে। প্রথমে বিরোধীদের অভিযোগ 60টি বিধানসভা কেন্দ্রে 10,000 করে বিজেপি বিরোধী ভোটারদের নাম কর্তনের ষড়যন্ত্র করেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়ার ভিডিও কনফারেন্সের তথ্য প্রকাশ করে এই অভিযোগ আনেন অখিল গগৈ। এরপর প্রকাশ্যে আসে সংখ্যালঘু ভোটারদের প্রতিপত্তি থাকা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গণহারে আপত্তি দাখিলের কথা। একজন ব্যক্তি খসড়ায় অন্তর্ভুক্ত শতাধিক ভোটারদের নামে আপত্তি দাখিলের কথাও প্রকাশ্যে আসে। ফলে গণহারে আপত্তি দাখিল নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে মুখ্যমন্ত্রী দ্বিধাহীনভাবে জানান, তার নির্দেশেই বিজেপি কর্মীরা 5 লক্ষের বেশি মিয়া ভোটারদের নামে আপত্তি দাখিল করেছেন। ফলে স্থানে স্থানে মুসলিম ভোটারদের নামে আপত্তি দাখিলের পেছনে যে রয়েছে বিজেপির কর্মীরা, সেটা পরিষ্কার হয়ে যায়। ভোটার তালিকা থেকে মিয়ার ভোট কর্তনই যে এর উদ্দেশ্য, সেটাও আর বলার অপেক্ষা রাখেনি। কিন্তু নির্দিষ্ট কিছু কেন্দ্রে রাজনৈতিক অভিপ্রায় নিয়ে বিজেপি কর্মীদের দাখিল করা আপত্তির সংখ্যা যে এই পর্যায়ে পৌঁছেছে রাজ্য নির্বাচন দপ্তরও হতবাক। নির্বাচন দপ্তরের সূত্রের খবর, 7 নম্বর ফর্ম জেনারেল করে আপত্তি দাখিল করা হয়েছে 12 লক্ষের বেশি ভোটারের নামে। ফলে প্রত্যেক ভোটারকে নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। কারণ ভোটার তালিকা থেকে কারো নাম কর্তন করতে হলে সংশ্লিষ্ট ভোটারদের মতামত নিতে হয়। রাজ্যের বিভিন্ন জেলায় শুনানির পর্ব চলছে এখনও। আগামী 2 ফেব্রুয়ারি সেই পর্ব শেষ হবে। প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে জৌলুসপূর্ণ ধর্মীয় সমাবেশের মধ্য দিয়ে আগামী শনিবার ঐতিহাসিক আটপীর ও বাগের মুকাম ঈদগার বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10টা থেকে ওয়াজ মাহফিল শুরু হবে, চলবে পরদিন সকাল পর্যন্ত। এতে পৌরোহিত্য করবেন আমিরে নেজামুল মুসলিমিন শাহ সুফি মৌলানা আবুল হাসান। মাহফিলে প্রধান অতিথি হয়ে আসছেন পশ্চিম বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মৌলানা শেখ মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে থাকবেন মৌলানা ইজহারুল শেখ। প্রধান বক্তা হুজাইর মৌলানা আক্তার হুসাইন আনসারি। বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হিজিম দরবার শরীফের তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক শাহ সুফি সৈয়দ হিজফুর রহমান মিশকাত ও মৌলানা হুসাইন আহমেদ। দেশের নানা প্রান্তের নামকরা একজাক আলিম উলামাকে এবারও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তুতির অংশ হিসাবে স্বাগতীয় তোরণ আর আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। বাগাবাজারে চলমান আনন্দমেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে দলাই থানার মহিলা পুলিশ অফিসার পাপুলি দুয়ারা এবং সেকেন্ড অফিসার জুনুরঞ্জন দেউরির নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ দল মেলায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে মেলায় উপস্থিত এক যুবককে গোপনে মাদক বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। ধৃত যুবকের নাম নূর ইসলাম, বয়স 22। সে শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সরসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের কৌটায় রাখা মাদক ভর্তি মোট 26টি কৌটা উদ্ধার করে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যুবককে গ্রেফতার করা হয়েছে। আনন্দমেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে মাদক উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।